প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে প্রতি ৩ দিন পর পর একটি করে ভিডিও আপলোড করা হয়। যেমন গত ভিডিওটি আপলোড হয়েছিল ৩০ তারিখে, আর আজকের ভিডিওটি আপলোড হয়েছে ৩ তারিখে। সুতরাং পরবর্তী ভিডিও পাবেন ৬ তারিখে এবং তারপরেরটি ৯ তারিখে। আসলে একটি মানসম্মত ভিডিও তৈরি করতে যথেষ্ট সময়, পরিশ্রম এবং মনোযোগ প্রয়োজন। সেই কারণেই এর থেকে কম সময়ে ভিডিও প্রকাশ করা সম্ভব হয় না। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের ভালোবাসা আর বোঝাপড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। শেষ পর্বে আমরা দেখেছিলাম ইয়ান নালানের সাথে যুদ্ধ করতে মিস্টি ক্লাউড সেক্টরে আসে। তারপর নালানের সাথে যুদ্ধ শুরু হয়। সেই সময় সবাই বুঝতে পারে ইয়ান সমানে শাও ইয়ান। তখন গেইয়ে ইয়ানের যুদ্ধের ধরন দেখে বুঝতে পারে মোচেংকে ইয়ানই মেরেছে। এরপর ইয়ান নালানের সাথে যুদ্ধে বিজয়ী হলেও ইউনলিং তাকে মিস্টি ক্লাউড সেক্টর ছেড়ে যেতে দেয় না, বরং মোচেংকে মারার অপরাধে তাকে শাস্তি দিতে চায়। তাদের মধ্যে চরম যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে হাইবোডংও সেই যুদ্ধে যোগ দেয়, কিন্তু ইয়ান আর হাইবোডং মিলেও মিস্টি ক্লাউড সেক্টরের সাথে পেরে ওঠে না। ঠিক সেই সময় সেইখানে হঠাৎ একটি বল্লম দেখা যায়, আর এই বল্লমটা কার সেটা কেউই জানে না। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সেই মুহূর্তে অদৃশ্য থেকেই সেই শক্তিশালী যোদ্ধা বলে, আমি জানতাম জিয়ামা সাম্রাজ্যের সেরা হচ্ছে মিস্টি ক্লাউড সেক্টর, আর আজ সেই সেক্টরের হাজার হাজার যোদ্ধা মিলে একজন ২০ বছরের ছেলেকে ধরার জন্য নেমেছে। এইটা সত্যিই লজ্জাজনক ব্যাপার। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখন ইউনলিং বলে, সাহস থাকলে সামনে আসো। এরপর আমরা দেখতে পাই শ্যাডো মাস্টার ধীরে ধীরে সামনে আসে। প্রিয় দর্শক, আমরা আগেই জানি শ্যাডো মাস্টার হচ্ছে সুনের বডিগার্ড। কিছুদিন আগে সুন যখন জানতে পেরেছিল ইয়ানের মাস্টার এখন ঘুমিয়ে আছে, তখন সে শ্যাডো মাস্টারকে ইয়ানের শক্তি পরীক্ষা করতে বলেছিল। এরপর আমরা দেখেছিলাম হঠাৎ একদিন শ্যাডো মাস্টার ইয়ানের উপর আক্রমণ করেছিল, আর সেই সময় হাইবোডং সেইখানে আসলে শ্যাডো মাস্টার চলে যায়। এরপর হাইবোডং ইয়ানকে বলেছিল এই যোদ্ধা আসলে ইয়ানকে মারতে আসেনি। সেই সময় থেকে সুনের নির্দেশে শ্যাডো মাস্টার সবসময় ইয়ানের সাথে থাকে, আর আজ ইয়ানের বিপদ দেখে সে সামনে এসেছে। তাকে দেখে সবাই অবাক হয়, কারণ জিয়ামা সাম্রাজ্যের সবাই বুঝতে পারে শ্যাডো মাস্টার কোনো সাধারণ যোদ্ধা না, আর সেই সাম্রাজ্যের কেউই না। তারা সবাই বুঝতে পারে এখন ইয়ানকে নিয়ে আরো বড় ঝামেলা শুরু হতে যাচ্ছে। তখন ইউনলিং শ্যাডো মাস্টারকে দেখে চিনতে পারে। সে বলে, তুমি আমাদের সাম্রাজ্যের কেউই না, তাই বিনা অনুমতিতে আসা ঠিক হয়নি। তবে যদিও জিয়ামা সাম্রাজ্যের কেউ বাহিরে যায় না, কিন্তু কেউ যদি আমাদের সাম্রাজ্যে আসতে চায় আমরা তাকে স্বাগত জানাই। তাই আমাদের সাম্রাজ্যের এই ঝামেলা মিটুক, পরে তোমাকে অতিথি হিসেবে সম্মান জানাবো। তখন শ্যাডো মাস্টার বলে, আমি এইখানে তোমাদের অতিথি হতে আসিনি, আমি ইয়ানকে নিতে এসেছি, তাই ইয়ানের শরীরে কেউ কোনো টাচ করবে না। অন্য পাশ থেকে হাইবোডং ইয়ানকে বলে, এর আগে শ্যাডো মাস্টার এমনি তোমার উপর আক্রমণ করেছিল, কিন্তু আজ সে তোমাকে বাঁচাতে চাইছে। অন্যদিক থেকে ইউনলিং বলে, শ্যাডো মাস্টার, আমি জানি তুমি অনেক বড় ক্ল্যানের, কিন্তু তাই বলে আমাদের অসম্মান করতে পারো না। তখন শ্যাডো মাস্টার বলে, মিস্টি ক্লাউড সেক্টর একসময় ইউনপু তিয়ান নামের বড় একজন যোদ্ধা তৈরি করেছিল। তখন থেকেই পুরো ডৌকি মহাদেশে মিস্টি ক্লাউড সেক্টরের একটা নাম ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তোমরা সেই নাম আর রক্ষা করতে পারছো না। তখন ইউনলিং বলে, আজ ইয়ানকে কোনোভাবেই এইখান থেকে নিয়ে যেতে দেব না। তখন শ্যাডো মাস্টার বলে, আমার ইয়ং লেডির ভালোবাসার মানুষের শরীরে কেউ হাত দিতে পারবে না। এইখানে শ্যাডো মাস্টার আসলে সুনের কথাই বলছে, কারণ সে ভালো করেই জানে সুন ইয়ানকে মনে প্রাণে ভালোবাসে। এই কথা শোনার পর ইউনলিং টেং 1000 বাইন্ডিং ফরমেশন বানায়। তখন বোঝা যায় এইটা আগের ফরমেশনের চেয়েও অনেক বেশি শক্তিশালী। জিয়ামা সাম্রাজ্যের সবাই এইটা দেখে বুঝতে পারে এইবার হয়তো ইয়ান আর বাঁচবে না। এরপর দেখা যায় ইউনলিং সেই ফরমেশনের শক্তি দিয়ে একটা বিশাল বল্লম বানায়, তারপর শ্যাডো মাস্টারের দিকে ছুঁড়ে মারে। তখন শ্যাডো মাস্টার তার শক্তি দিয়ে অনেকগুলো শ্যাডো আত্মা তৈরি করে। এরপর দেখা যায় সেই শ্যাডো আত্মাগুলো শক্তি ব্যবহার করে বল্লমটাকে থামিয়ে ফেলে। তারপর শ্যাডো মাস্টার বল্লমটাকে ধ্বংস করে ফেলে। সেই সময় অন্য পাশ থেকে জিয়া বলে, দেখে মনে হচ্ছে শ্যাডো মাস্টার ডৌয়াং লেভেলের 7 স্টার যোদ্ধা, এখন কি আমরা তাকে সাহায্য করব? তখন ফামা বলে, আসলে মিস্টি ক্লাউড সেক্টর জিয়ামা সাম্রাজ্যের একটা অংশ, তাই দেখি কি হয়। প্রিয় দর্শক, এইখানে ফামা, জিয়া, নালানজি আসলে ইয়ানকে কোনোভাবেই সাহায্য করে না। এইটা দেখে তাদের উপর আমার অনেক রাগ হয়। অন্যদিকে ইউনলিং আবার একটা বল্লম বানায়, কিন্তু শ্যাডো মাস্টার তার ছোট ছোট তলোয়ারকে শ্যাডোর রূপে ইউনলিং এর উপর আক্রমণ করে।
সেই বলম আবার ধ্বংস হয়ে যায়। এরপর শ্যাডো আত্মাগুলো ইউনলেং এর উপর একের পর এক আক্রমণ চালাতে থাকে। ইউনলেং সেই আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে। এর মধ্যে শ্যাডো মাস্টার তাকে আঘাত করে ফেলে দেয়। ইউনলেং নিচে পড়ে যেতে থাকে আর তখনই শ্যাডো মাস্টার আকাশের মধ্যেই একটার পর একটা আক্রমণ করতে থাকে। ইউনলেং কোনোভাবেই সেই আঘাত প্রতিরোধ করতে পারে না। এক সময় বিশাল বিস্ফোরণের মাধ্যমে ইউনলেং গুরুতর আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। এইটা দেখে সবাই হতবাক হয়ে যায়। অন্যদিকে ইউনলেং ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর বলে, শ্যাডো মাস্টার, আজকের মতো মিস্টি ক্লাউড কোনোদিন অপমানিত হয়নি, তাই আজ তোমাদেরকেও এইখান থেকে যেতে পারবে না, কারণ তোমরা যদি চলে যাও তাহলে জিয়ামা সাম্রাজ্যের সামনে মিস্টি ক্লাউড কোনোদিন মুখ দেখাতে পারবে না। তখন শ্যাডো মাস্টার বলে, মনে হচ্ছে তুমি একেবারেই মরতে চাইছো, তবে তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। সেই সময় ইউনলিং একটা বাঁশি হাতে নেয় এবং বাজাতে শুরু করে। তখনই বোঝা যায় সে আসলে মিস্টি ক্লাউড সেক্টরের আগের প্রধান ইউনশানকে ডাকছে। প্রিয় দর্শক, জিয়ামা সাম্রাজ্যের অনেকেই জানে না যে মিস্টি ক্লাউড সেক্টরের আগের প্রধান ইউনশান এখনো বেঁচে আছে। তিনি বহু বছর ধরে ডৌজং লেভেলে পৌঁছানোর জন্য গভীর ধ্যানে বসেছে। আমরা দর্শক হিসেবে আগেই এই তথ্য জেনেছিলাম, যদিও আমার ধারণা অনেকেরই মনে নেই, তাই মনে করিয়ে দিচ্ছি। একদিন হাইবোডং ট্যাংশানকে জিজ্ঞেস করেছিল বর্তমানে জিয়ামা সাম্রাজ্যের অবস্থা কেমন। তখন ট্যাংশান বলেছিল ইউনশান এখন 8 লেভেলের যোদ্ধা হওয়ার জন্য ধ্যানে বসেছে, আর যদি সে সত্যি 8 লেভেলের যোদ্ধা হয়ে যায় তাহলে জিয়ামা সাম্রাজ্যে তার সামনে দাঁড়ানোর মতো আর কেউই থাকবে না। প্রিয় দর্শক, আমি যথাসাধ্য চেষ্টা করি সব গুরুত্বপূর্ণ কথা ও দৃশ্য আপনাদের দেখাতে, তাই ভিডিওর প্রতিটি অংশ মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই কাহিনী আরো ভালো লাগবে। অন্যদিকে ইউনজি বাঁশির শব্দ শুনে বুঝতে পারে সেক্টরে বড় কোনো বিপদ ঘটেছে, আর ইউনশানকে ডাকা মানে পরিস্থিতি ভয়াবহ। তাই সে অচেনা শেডোর পেছনে আর না গিয়ে দ্রুত মিস্টি ক্লাউড সেক্টরের দিকে ফিরে আসে। এই দিকে ধীরে ধীরে ইউনশান এগিয়ে আসতে থাকে। তখন হাইবোডং ইয়ানকে বলে, ইউনশান হচ্ছে মিস্টি ক্লাউড সেক্টরের আগের প্রধান। এখন তার আগমন দেখে বোঝা যাচ্ছে সে ইতিমধ্যেই 8 লেভেলের যোদ্ধা হয়ে গেছে, মানে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ ইউনশান একবার কোনো কাজ হাতে নিলে তা শেষ না করে থামে না। এরপর আমরা প্রথমবারের মতো ইউনশানকে দেখতে পাই। বাকি সবাই তাকে সম্মান জানায়। ইউনশান তখন জিজ্ঞাসা করে, ইউনলিং, তুমি আমাকে কেন ডেকেছ? তখন ইউনলিং বলে, মাস্টার, কিছুদিন আগে আমাদের সেক্টরের মোচেং মারা গেছে, আর যে শক্তির মাধ্যমে মোচেং মারা গেছে সেই একই শক্তি আমি ইয়ানের মধ্যে পেয়েছি, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেক্টরে থাকতে বলেছিলাম। কিন্তু ইয়ান কোনো কথা শোনেনি, বরং আজ মিস্টি ক্লাউড সেক্টরের এই অবস্থা করেছে। তার সঙ্গে হাইবোডং আর শ্যাডো মাস্টারও সাহায্য করেছে, আর ইউনিয়ন মাস্টার এখন এক কাজে বাহিরে আছে, তাই কোনো উপায় না পেয়ে তোমাকে ডাকতে হয়েছে। সব কথা শুনে ইউনশান হাইবোডংকে বলে, আমি ভেবেছিলাম তুমি কুইন মেডুসার হাতে মারা গেছো। তখন হাইবোডং বলে, আমিও ভেবেছিলাম তুমি মারা গেছো। সেই সময় ইয়ান ইউনশানকে সম্মান জানায় আর তার পরিচয় দেয়। তখন ইউনশান বলে, বড়দের সম্মান করার গুণ তোমার মধ্যে আছে, তাই বলো ইউনলিং যা বলেছে সেগুলো কি সত্যি? তখন ইয়ান বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ইউনলিং এর কথা বিশ্বাস করেছো, তাই অযথা তোমাকে আর প্রশ্ন করে লাভ কি? তখন ইউনশান বলে, আমি ইউনলিংকে ভালো করেই চিনি, সে কেমন মানুষ, তাই তার অর্ধেক কথা বিশ্বাস করেছি। কিন্তু তুমি মিস্টি ক্লাউড সেক্টরের যে অবস্থা করেছো সেইটার জন্য তোমাকে এইখানে থাকতেই হবে। ঠিক তখন শ্যাডো মাস্টার সেইখানে আসে আর বলে, ইউনশান, তুমি ভুলে যেও না, মিস্টি ক্লাউড সেক্টর ছাড়াও এই মহাদেশে আরো বড় বড় ক্ল্যান আছে, তাই আমি সাবধান করে দিচ্ছি, ইয়ানকে এইখানে রাখার কোনো চেষ্টাই করো না। তখন ইউনশান বলে, দেখে মনে হচ্ছে তুমি বাহির থেকে এসেছো, কিন্তু তোমার ক্ল্যানের নাম কি সেইটা আমাকে বলো। যদিও আমি অনেকদিন ধরে ধ্যানে ছিলাম, কিন্তু মহাদেশের সবগুলো ক্ল্যানের সাথে আমার পরিচিতি আছে। তখন শ্যাডো মাস্টার বলে, তোমার শক্তি হয়তো এখন 8 লেভেলে আছে, কিন্তু তাও তুমি এখনো তোমাদের মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান ইউনপো তিয়ানের সমান যোদ্ধা হতে পারোনি, তাই তোমার শক্তি দেখিও না। তখন ইউনশান বলে, মিস্টি ক্লাউড সেক্টরের সম্মান এইভাবে নষ্ট হতে দিব না, তাই তোমরা একসাথে আসো, আর যদি কেউ এইখান থেকে পালাতে পারো তাহলে আজকের এই যুদ্ধ এবং সবকিছু এইখানেই শেষ হয়ে যাবে। এরপর হাইবোডং আর শ্যাডো মাস্টার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। অন্য পাশ থেকে ফামা বলে, হাইবোডং আর শ্যাডো মাস্টার মিলে ইউনশানকে থামাতে পারবে? তখন জিয়া বলে, অনেক কঠিন হবে। অন্যদিকে হাইবোডং আর শ্যাডো মাস্টার একসাথে ইউনশানের উপর আক্রমণ করে আর ইয়ান স্নেকের মাথায় চড়ে চলে যেতে থাকে। সেই সময় ইউনশান খুব সহজেই শ্যাডো মাস্টার আর হাইবোডং এর আক্রমণ প্রতিরোধ করতে থাকে। শ্যাডো মাস্টার তার অনেক পাওয়ারফুল চিশক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু কাজ হয় না। হাইবোডং তার বরফ ড্রাগন দিয়ে আক্রমণ করে, কিন্তু কিছুই হয় না। এরপর ইউনশান তার শক্তি দিয়ে হাইবোডং এর উপর আক্রমণ করে,
আর তাকে অন্য পাশে ছুঁড়ে মারে। এরপর এক লাফে ইয়ানের কাছে চলে যায়। তারপর স্নেকের শরীরে একটা আঘাত করে, আর সেই আঘাতে কুইন মেডুসার স্নেক রূপ ইয়ানকে সাথে নিয়ে মাটিতে পড়ে যায়। এরপর ইউনসান নিচে নেমে আসে আর ইয়ানকে তার চিশক্তি দিয়ে আটকে ফেলে। সেই সময় স্নেকটা নিজের চোখে ইয়ানের কষ্ট দেখে ইউনসানের উপর আক্রমণ করে, কিন্তু ইউনসান আবার তাকে আক্রমণ করে। আর সেই আক্রমণে কুইন মেডুসার স্নেক রূপ অনেক আঘাত পায়, আর সে থেমে থাকে না, আবার উঠে আগের থেকেও বেশি শক্তি নিয়ে ইউনসানের উপর আক্রমণ করে। তখন ইউনসান রেগে গিয়ে স্নেকটাকে অনেক কষ্ট দেয়, তারপর দূরে ছুঁড়ে মারে। এইটা দেখি ইয়ানও অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই করতে পারে না। তখন সবাই বুঝতে পারে ইয়ান আর পালাতে পারবে না। অন্য পাশ থেকে ইউনলিং অনেক খুশি হয়। এরপর ইউনসান ধীরে ধীরে ইয়ানের কাছে যায় আর বলে, তোমার ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক সেই সময় হঠাৎ স্নেক থেকে অনেক আলো আসে, আর ধীরে ধীরে সেই আলোর মধ্য থেকে সবার প্রিয় কুইন মেডুসা তার সৌন্দর্য নিয়ে সবার সামনে আসে। এইটা দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে পিলকিং বেশি অবাক হয়, কারণ সে ভেবেছিল কুইন মেডুসা গ্রিন লোটাস স্বর্গীয় আগুন গ্রহণ করতে গিয়ে মারা গেছে। এরপর কুইন মেডুসা ইউনসানকে বলে, দাঁড়িয়ে আছো কেন? এখন পারলে ইয়ানকে ভুলের শাস্তি দাও। তখন ইউনসান বলে, আচ্ছা, তাহলে স্নেকটা আসলে তোমার একটা রূপ ছিল, আর দেখেই বোঝা যাচ্ছে তুমি এখন আমার সমান 8 লেভেলের যোদ্ধা হয়ে গেছো। কিন্তু আমি বুঝতে পারছি না তুমি স্নেক ক্ল্যানের মানুষ রেখে ইয়ানকে কেন বাঁচাতে চাইছো। তখন কুইন মেডুসা বলে, আসলে ইয়ানকে বাঁচানোর জন্য আমি এইখানে আসতাম না, কিন্তু তুমি আমার স্নেক রূপের উপর আক্রমণ করেছো, তাই বাধ্য হয়ে এসেছি। তখন ইউনসান বললি, তাহলে এখন তুমি কি করতে চাইছো? তখন কুইন মেডুসা বলে, এখন আমি ইয়ানকে নিয়ে চলে যাব। এই কথা শুনে ইউনলিং বলে, প্রধান, কোনোভাবে ইয়ানকে ছাড়া যাবে না, কারণ সে চলে গেলে মিস্টি ক্লাউড সেক্টরের অসম্মান হবে। এই কথা শুনে কুইন মেডুসা অনেক রেগে যায় এবং ইউনলিং এর উপর আক্রমণ করে, আর তার শক্তি দিয়ে ইউনলিংকে একটা জায়গায় আটকে রাখে। সেই সময় ইউনসান বুঝতে পারে কুইন মেডুসা তার সমান 8 লেভেলের যোদ্ধা, অন্যদিকে হাইবোডং আর শ্যাডো মাস্টার 7 লেভেলের যোদ্ধা, তাই তিনজনের সাথে কোনোভাবেই পারা যাবে না। তাই সে কুইন মেডুসাকে অনুমতি দেয় ইয়ানকে নিয়ে যাওয়ার জন্য। এরপর কুইন মেডুসা ইউনলিংকে ছেড়ে দেয়। তখন আবার ইউনলিং একই কথা বলে। সেই সময় ইউনসান তাকে চুপ করতে বলে, আর এইদিকে ইয়ানকে বলে, আজ তুমি মিস্টি ক্লাউড সেক্টরের অনেক ক্ষতি করেছো, কিন্তু তারপরও আজ মাফ করে দিলাম, কিন্তু এইটাই শেষবার। ভবিষ্যতে যদি আবার এইখানে আসো, তাহলে সেই দিন কুইন মেডুসাও তোমাকে বাঁচাতে পারবে না। তখন ইয়ান সম্মান জানিয়ে বলে, মিস্টি ক্লাউড সেক্টরে একবার এসেছি, এইটাই আমার জন্য অনেক বেশি, তাই আর কোনোদিন আসবো না। এরপর জিয়ামা সাম্রাজ্যের সবাই মিস্টি ক্লাউড সেক্টর থেকে চলে যায়। তখন ইউনলিং বলে, মাস্টার, এইভাবে ইয়ানকে চলে যেতে দিলে? তখন ইউনসান বলে, তুমি দেখেছো তাদের সাথে কত শক্তিশালী যোদ্ধা আছে, তাই আমি নিজেও জানি না তাদের সাথে পারবো কিনা, আর না পারলে মিস্টি ক্লাউড সেক্টর ধ্বংস হয়ে যাবে। তখন ইউনলিং বলে, তাহলে আমরা ইউটান সিটি থেকে শাওয়ানের বাবা শাওজানকে ধরে নিয়ে আসি। এই কথা শুনে ইউনসান অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, ইয়ান শাও ক্ল্যানের এইটা তো একটা কাকতালীয় ব্যাপার। প্রিয় দর্শক, এইখানে ইউনসানের এই ভাবনা থেকে আমরা বুঝতে পারি ইউনসানের মাথায় আগে থেকেই শাও ক্ল্যান নিয়ে কোনো পরিকল্পনাও ভাবনা ছিল। এরপর সেই ভাবনা ভাবতে ভাবতে ইউনসানও সেইখান থেকে চলে যায়। তখন ইউনলিং মনে মনে শপথ করে, যেইভাবেই হোক ইয়ানকে একটা শাস্তি দিতেই হবে। এর কিছুক্ষণ পরে ইউনজি সেইখানে আসে, আর সেক্টরের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। ঠিক সেই সময় নালান কান্না করতে করতে ইউনজির কাছে আসে। তখন ইউনজি তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে ইয়ান কুইন মেডুসার সাথে যেতে থাকে। সেই সময় কুইন মেডুসা শ্যাডো মাস্টার আর হাইবোডংকে বলে, তোমরা দুইজন আর ইয়ানকে কতক্ষণ ফলো করবে? ঠিক সেই সময় ইয়ান হাইবোডংকে বলে, শর্ত অনুযায়ী স্পিরিচুয়াল রিকভারি পার্পল পিল বানিয়ে দেব, কিন্তু এখনো সেই পিলের উপাদানের ব্যবস্থা হয়নি, তাই যখন হবে তখন বানিয়ে দিব। এই কথা শুনে হাইবোডং বুঝতে পারে ইয়ান আসলে তাকে চলে যেতে বলছে। তাই হাইবোডং বলে, ঠিক আছে, পিল বানানো হলে আমাকে দিও, আর এমনিতে কোনো দরকার হলে আমাকে সবসময় মাইট হাউসে পাবে। এরপর হাইবোডং সেইখান থেকে চলে যায়। এরপর শ্যাডো মাস্টার সামনে আসে আর ইয়ানকে বলে, তোমার সাহস আছে, কিন্তু তোমাকে আরো শক্তিশালী হতে হবে, না হলে ভালোবাসার মানুষকে সহজে পাবে না। এইখানে আসলে শ্যাডো মাস্টার সুনের কথা বোঝায়, কিন্তু ইয়ান সেটা ঠিক বুঝে না, শুধু শ্যাডো মাস্টারের সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। এরপর শ্যাডো মাস্টার চলে যায়। তখন ইয়ান কুইন মেডুসাকে ধন্যবাদ জানায়। তখন কুইন মেডুসা ইয়ানের উপর রাগ দেখায় আর বলে, আমি শুধু তোমাকে বাঁচিয়েছি কারণ আমার আত্মা ফিরিয়ে আনার পিল লাগবে, আর যদি তুমি
এই পিল বানিয়ে দিতে না পারো তাহলে তোমাকে মেরে ফেলবো। তখন ইয়ান বলে, মনে হচ্ছে তুমি ছোট স্নেকের শক্তি নিজের মধ্যে নিয়েছো, তবে যখন ছোট স্নেক আবার ফিরে আসবে তখন কিন্তু তোমার সমস্যা হবে। এই কথা শুনে কুইন মেডুসা বলে, ইয়ান তুমি অনেক চালাক, তবে ছোট্ট স্নেক আগামী 3 দিন আর আসবে না। তখন ইয়ান বলে, ঠিক আছে, আমি তোমাকেই পিল বানিয়ে দিব, কিন্তু কিছু সময় লাগবে। আসলে এই পিল বানিয়ে ইয়ানের মাস্টারকেও ঘুম থেকে জাগাতে হবে, তাই ইয়ান রাজি হয়ে যায়। এরপর ইয়ান সিদ্ধান্ত নেয় এখন সে ইউটান সিটিতে যাবে, মানে নিজের ক্ল্যানে যাবে। তবে তার আগে কাছের শহরে পিল বানানোর উপাদান খুঁজবে। তারপর তারা কাছের শহরের দিকে যাওয়া শুরু করে। সেই সময় ইয়ান মনে মনে সুনের কথা ভাবে। এরপর কুইন মেডুসা আর ইয়ান শহরে পিলের উপাদান খুঁজতে শুরু করে, কিন্তু অনেক দোকানে খুঁজেও এই উপাদান পায় না। তারপর তারা উড়ে অন্য শহরের দিকে যেতে থাকে। এর মধ্যে তারা জঙ্গলের মধ্যে ম্যাজিক বিস্টের সাথে যুদ্ধ করে। এরপর তারা আবার অন্য শহরে পিলের উপাদান খোঁজে, কিন্তু সেইখানেও পায় না। এইভাবে তারা দুইজন অনেক ভালো এবং মজার সময় কাটায়। এরপর কুইন মেডুসা জুতা কেনার জন্য একটা দোকানে যায়। সেই সময় দোকানের মেয়েটা ইয়ানকে বলে, বাহ, তোমার স্ত্রী দেখতে অনেক সুন্দর, আর দেখেই বোঝা যায় সে অনেক বাচ্চার মা হতে পারবে। এই কথা শুনে কুইন মেডুসা অনেক রেগে যায় আর সেই মেয়ের উপর আক্রমণ করে। তখন মেয়েটা তাড়াতাড়ি তার গোপন কিছু অ্যাক্টিভ করে। সেই সময় কুইন মেডুসা আর ইয়ান অবাক হয়ে যায়। আসলে মেয়েটা এক জোড়া জুতা বের করে। এরপর কুইন মেডুসা সেই জুতা পরে দেখতে থাকে। দর্শক, জুতাটা আসলেই অনেক সুন্দর, আর দেখে মনে হয় এই জুতা জোড়া কুইন মেডুসার জন্যই বানানো হয়েছে। ঠিক সেই সময় একটা ছেলে আর মেয়ে সেই দোকানে আসে। মেয়েটা অনেক জুতা দেখার পর কুইন মেডুসার জুতাটাই পছন্দ করে। তখন ইয়ান বলে, এই জুতা ইতিমধ্যেই আমরা নিয়েছি, তাই অন্য জুতা দেখো। তখন ছেলেটা ইয়ানের উপর আক্রমণ করে, আর ইয়ান সেই আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু ছেলেটার আক্রমণে ইয়ান একদম কুইন মেডুসার কাছে গিয়ে পড়ে, আর ভুলে ইয়ান কুইন মেডুসার শরীরে হাত রাখে। সেই সময় কুইন মেডুসার মুখোশ পড়ে যায়। এইটা দেখে ছেলেটা বলে, অনেক সুন্দর মেয়ে, আর মেয়েটাকে আমি চাই। ঠিক সেই সময় কুইন মেডুসার শরীরে হাত দেওয়ার কারণে ইয়ানকে দূরে পাঠিয়ে দেয়। এরপর কুইন মেডুসা সেই ছেলে মেয়ে দুইজনকেই অনেক মারধর করে। এরপর জুতা নিয়ে বের হয়ে যায়। পরে ইয়ান সেই দোকানদারের ক্ষয়ক্ষতির জন্য টাকা দেয়। এরপর কুইন মেডুসার সাথে সেইখান থেকে চলে যায়। অন্যদিকে ইউনলিং তার সাথে দুইজন যোদ্ধাকে নিয়ে শাওক্লেনে আক্রমণ করে। তারা ধীরে ধীরে শাওক্লেনের ঘরবাড়ি ভাঙতে শুরু করে। এরপর শাও পরিবারের সবাই বাহিরে আসে আর পালাতে চেষ্টা করে, কিন্তু ইউনলিং এর হাত থেকে কেউই পালাতে পারে না। এর মধ্যে অনেকেই মারা যায়। এরপর শাওজান সেইখানে আসে আর সবাইকে তাড়াতাড়ি সেইখান থেকে পালাতে বলে, কারণ শাওজান বুঝতে পারে এই 3 জন যোদ্ধার সাথে তারা পারবে না। এরপর শাওজান ইউনলিংকে জিজ্ঞাসা করে, তোমরা কে? আমাদের পরিবারের উপর আক্রমণ করছো কেন? তখন ইউনলিং কোনো উত্তর না দিয়ে সরাসরি শাওজানের উপর আক্রমণ করে আর তাকে অনেক মারধর করে। তখন এইটা দেখে শাও পরিবারের সবাই অনেক হতাশ হয়ে যায়। ইউনলিং ইচ্ছে করে শাওজানকে অনেক কষ্ট দেয় আর বলে, ইচ্ছে করলেই তোমাকে একেবারে মেরে ফেলতে পারবো, কিন্তু সেইটা করব না, তোমাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো, তাহলে পরে ইয়ান বুঝতে পারবে মিস্টি ক্লাউড সেক্টরকে অপমানের শাস্তি কেমন হয়। এইটা শুনে শাওজান হেসে বলে, আমি জানতাম ইয়ান মিস্টি ক্লাউড সেক্টরকে হারাবে। এইটা শুনে ইউনলিং আরো রেগে যায় এবং তার মাথায় জোরে আঘাত করে। সেইটা দেখে সবাই ছুটে আসে। তখন শাওজান বলে, তোমরা এখান থেকে চলে যাও, কারণ তাদের টার্গেট শুধু আমি। তখন শাও পরিবারের বাকি সবাই অনেক কান্না করতে থাকে। ইউনলিং 3টা কাঠিতে আগুন ধরিয়ে বলে, এই 3টা কাঠি যতক্ষণ জ্বলবে ততক্ষণ যদি শাওজান তুমি আমাদের মার্কে টিকে থাকতে পারো, তাহলে আমি তোমাদের লোকজনকে ছেড়ে দেব। এরপর 3 জন মিলে অনেকক্ষণ শাওজানকে মারধর করতে থাকে, কিন্তু শাওজান তারপরও হার মানে না। সে বারবার মাটিতে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, কিন্তু ইউনলিং তাকে কোনো ছাড় দেয় না, আবার তার উপর আক্রমণ করতে থাকে। এইভাবে দেখা যায় ধীরে ধীরে সেই কাঠিগুলো শেষের দিকে চলে আসে। তখন শাওজানকে বড় একটা আক্রমণ করে। এরপর ইউনলিং ধীরে ধীরে শাওজানের হাত পা ভেঙে ফেলতে থাকে। সেই সময় শাওজান কষ্টে কান্না করতে থাকে, আর অন্য পাশ থেকে শাওজানের পরিবারের সবাই এই দৃশ্য দেখে কান্না শুরু করে। এক পর্যায়ে শাওজানকে তারা মাটিতে ফেলে দেয়। এরপর শাও পরিবারের দিকে আক্রমণ করতে যায়। ঠিক তখন শাওজান তার চিশক্তি অ্যাক্টিভেট করে আবার দাঁড়ায় আর বলে, আমি শাওজান বেঁচে থাকতে আমার পরিবারের মানুষের উপর হাত দিতে দিব না। তখন দেখা যায় সেই কাঠিগুলো জ্বলে শেষ হয়ে গেছে, মানে শাওজান শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছে। কিন্তু ইউনলিং তখন বলে, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আমি শাও পরিবারের কাউকেই বাঁচিয়ে রাখবো না। এইটা বলে শাও পরিবারের উপর আক্রমণ শুরু করে। এই দৃশ্যগুলো অনেক ইমোশনাল ছিল। আমি ভেবেছিলাম ইয়ান হয়তো এই সময় চলে আসবে, কিন্তু ইয়ান আসে না। শাওজান তার শেষ শক্তি দিয়ে ইউনলিং এর উপর আক্রমণ করে, আর সেই আক্রমণে ইউনলিং এর মুখ থেকে রক্ত বের হয়ে যায়। কিন্তু শাওজান অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে।
তাই সে পালাতে চেষ্টা করে। সেই তিনজন মিলে তাকে ধরার চেষ্টা করে। এক পর্যায়ে শাওজান কোনো উপায় না পেয়ে পাহাড় থেকে নিচে লাফ দেয়, আর সেই তিনজনও তাকে খুঁজতে নিচে যায়। তবে এর পরের দৃশ্য আর দেখানো হয় না। অন্যদিকে ইয়ান আর কুইন মেডুসা একটা জায়গায় বসে চা খাচ্ছিল। সেই সময় পাশের কিছু লোক নিজেদের মধ্যে আলোচনা করে। এর মধ্যে একজন বলে, শুনেছি শাওয়ান মিষ্টি ক্লাউড সেক্টরের অনেক ক্ষতি করেছে। তার সাথে দুইজন ডৌয়াং ছিল, আর কুইন মেডুসাও তার সাথে ছিল। শাওয়ান অল্প বয়সেই অনেক বড় যোদ্ধা হয়ে গেছে। পাশ থেকে এই কথা শুনে কুইন মেডুসা ইয়ানকে বলে, তুমি অনেক ফেমাস হয়ে গেছো। ঠিক সেই সময় আরেকজন বলে, এখন শাও পরিবারের দিকে কেউ তাকাতে সাহস করবে না। তখন একজন বলে, কে বলেছে পারবে না? শুনেছি 2 দিন আগে শাও পরিবারের উপর কেউ আক্রমণ করেছে। এই কথা শুনে ইয়ান অবাক হয়ে যায়। এরপর সে তাড়াতাড়ি ক্ল্যানের দিকে যেতে শুরু করে। এর মধ্যে কুইন মেডুসা বলে, আগে তুমি আমার পিলের উপাদান খুঁজবে, পরে তোমার ক্ল্যানে যাবে। তখন ইয়ান বলে, আমার পরিবার বিপদের মধ্যে আছে, তাই আগে আমাকে সেইখানেই যেতে হবে। তখন কুইন মেডুসা রেগে বলে, না, আগে আমার পিলের উপাদান খুঁজতে হবে। এই কথা শুনে ইয়ান অনেক রেগে যায় আর বলে, কুইন মেডুসা, তুমি আমাকে বাঁচিয়েছো, তাই তোমাকে সম্মান করি। তাই বলে সব সময় এই ধরনের ব্যবহার আমি মেনে নিব না। এরপর ইয়ান কুইন মেডুসার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তখন কুইন মেডুসা ইয়ানের এই ব্যবহার দেখে অবাক হয়। তখন সে কিছুই বলে না, চুপচাপ ইয়ানের সাথে যেতে থাকে। অন্যদিকে ইউনজি তার মাস্টার ইউনশানের কাছে যায় আর বলে, এই যুদ্ধ মূলত শুধু ইয়ান আর নালানের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু আমি সেইখানে থাকতে পারিনি বলেই আজ এমন হয়েছে। তবে আমি সঠিক সময় মিষ্টি ক্লাউড সেক্টরে চলে আসছিলাম। সেই সময় অদ্ভুত একটা শ্যাডো দেখতে পাই। তার ক্ষমতা মনে হয়েছে মৃত ব্যক্তির শক্তির মতো। আর তুমি যে জায়গায় ধ্যানে বসেছিলে ঠিক সেই দিক থেকেই শ্যাডো বের হয়েছিল। এই কথা শুনে ইউনশান অবাক হয় আর জিজ্ঞাসা করে, বের করতে পেরেছো সেই শ্যাডোটা কিসের ছিল? তখন ইউনজি বলে, না, পারিনি, কারণ সেই সময় ইউনলেং বাঁশি বাজিয়েছিল তোমাকে ডাকার জন্য, তাই চলে এসেছি। এই কথা শুনে ইউনশান তাকে চলে যেতে বলে। এরপর ইউনজি সেইখান থেকে চলে যায়। ঠিক তখন সেই শ্যাডোটা ইউনশানকে বলে, আসলে যাওয়ার পথে ইউনের সাথে দেখা হয়ে গিয়েছিল, তখন ভাবলাম একটু মজা করে যাই। এইখানে আমরা বুঝতে পারি ইউনশানের সম্পর্ক বড় কোনো শ্যাডো যোদ্ধার সাথে আছে। তবে এই তথ্য এখন পর্যন্ত কেউই জানে না। অন্যদিকে শাওজান না থাকায় সেই সুযোগ নিয়ে বাবা তার লোকজন নিয়ে শাও পরিবারের ব্যবসা দখল করতে আসে। এইটা নিয়ে শাও পরিবারের সাথে তর্ক বিতর্ক চলতে থাকে। অন্যদিকে ইয়ানশাও পরিবারের কাছে চলে আসে আর তার পরিবারের লোকজনকে পড়ে থাকতে দেখে অনেক কষ্ট পায়। এরপর ইয়ান কুইন মেডুসাকে বলে, আজ আমি যা বলবো সেইটা তুমি শুনবে, তাহলে আমি তোমাকে পিল বানানোর জন্য টুম্বা মনস্টার নিডল ফ্রুট উপাদানটা দিয়ে দেব, যেটা মূলত আমার কাজের জন্য রেখেছিলাম। এই কথা শুনে কুইন মেডুসা রাজি হয়। অন্যদিকে ইয়ানের চাচা বলে, তোমরা ভুল করছো, কারণ আমরা বিশ্বাস করি শাওজান আবার ফিরে আসবে। তখন আজকের এই ব্যবহারের জন্য তোমাদের আফসোস করতে হবে। তখন লিউ এর মাস্টার বলে, আমার শিষ্যকে ইয়ান মেরে ফেলেছে, আর যদি শাওজান আবার ফিরে আসে তাহলে আমি তাকে মেরে ফেলবো। প্রিয় দর্শক, লিউ হচ্ছে ইয়ানের প্রথম প্রতিপক্ষ, যাকে আমরা একদম শুরুতে দেখেছিলাম। ইউটান সিটিতে লিউ এসে ইয়ানকে বাধা দিয়েছিল। পরে সুন রেগে রাতে লিউর উপর আক্রমণ করেছিল, কিন্তু সুনের আক্রমণে লিউ মারা যায়নি। পরে ইয়ান তার মাস্টারের স্বর্গীয় আগুন ব্যবহার করে লিউকে মেরে ফেললি। এখন লিউর মাস্টার সেই প্রতিশোধ নেয়ার জন্য শাও পরিবারের উপর আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় ইয়ান তার তলোয়ার ছুঁড়ে মারে। এরপর ইয়ান নিজেও সেইখানে আসে এবং এইটা দেখে শাও পরিবারের সবাই অনেক খুশি হয়। এরপর পাবা বুঝে নেয় ইয়ান মিষ্টি ক্লাউড সেক্টরের সাথে যুদ্ধ জয় করেছে। এরপর ইয়ান পাবাকে জিজ্ঞাসা করে, এইখানে কি হচ্ছে? তখন পাবা বলে, আসলে এখানে তোমার পরিবারের সাথে আমাদের একটা ভুল বুঝাবুঝি হচ্ছিল, তবে এখন আর সেই ভুল বুঝাবুঝি নেই, আমাদের ক্ষমা করো, আমরা চলে যাচ্ছি। এইটা বলে পাবা তার লোকজন নিয়ে চলে যেতে থাকে। ঠিক তখন লিওর মাস্টার বলে, পাবা, এই অল্প বয়সের ছেলের কাছে ক্ষমা চেয়ে পালিয়ে যাচ্ছ, পরে ইউটান সিটিতে মুখ দেখাবে কি করে? এইটা বলে লিওর মাস্টার তার চিশক্তি অ্যাক্টিভ করে। এইটা দেখে শাও পরিবারের একজন বলে, ইয়ান সাবধান, সে 4 লেভেলের যোদ্ধা। ঠিক সেই সময় লিউর মাস্টার ইয়ানের উপর আক্রমণ করতে আসে, কিন্তু হঠাৎ সে একটা চিশক্তির মধ্যে পড়ে যায়। এরপর ধীরে ধীরে সে ভ্যানিশ হয়ে যায়। এরপর সেখানে কুইন মেডুসা আসে আর সবাই বুঝতে পারে কুইন মেডুসা 8 লেভেলের একজন যোদ্ধা। তখন বাকিরা পালাতে চেষ্টা করে, কিন্তু ইয়ান কুইন মেডুসাকে বলে কেউ যেন বেঁচে ফিরতে না পারে। এরপর কুইন মেডুসা সবাইকে মেরে ফেলে। এরপর ইয়ান সহকারী প্রধানকে জিজ্ঞাসা করে শাও পরিবারের কি হয়েছিল আর বাকি লোকজন কোথায় আছে? তখন সহকারী প্রধান বলে বাকি লোকজন পাহাড়ে নিরাপদে আছে। তখন ইয়ান বলে, ও আচ্ছা বাবা, তাহলে তাদের প্রটেক্ট করেছে। এই কথা শুনে সহকারী প্রধান
কান্না করতে করতে বলে, 2 দিন আগে 3জন যোদ্ধা হঠাৎ শাও পরিবারের উপর আক্রমণ করে। তারা শাওজানকে অনেক মারধর করে। এরপর এক পর্যায়ে সে পাহাড় থেকে নিচে লাফ দেয়। তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি। এই কথা শুনে ইয়ানের মন ভেঙে যায়। সে তার বাবাকে হারিয়ে অনেক কষ্ট পায়। এরপর ইয়ান জিজ্ঞাসা করে, সেই 3জনকে তুমি চিনতে পেরেছো? তখন সহকারী প্রধান বলে, আমরা চিনতে পারিনি, তবে শাওজান চলে যাওয়ার আগে এই জেটটা রেখে গেছে। আমাদের পরিবারের কেউ মারা গেলে বা চলে গেলে এইটার মধ্যে সোল পাওয়ার রেখে যায়। এতে করে বোঝা যায় সে বেঁচে আছে না মারা গেছে। এই জেডের মধ্যে যতক্ষণ আলো থাকবে ততক্ষণ বুঝতে হবে শাওজান বেঁচে আছে, তবে সে মহা বিপদের মধ্যে আছে। অন্য পাশ থেকে কুইন মেডুসা বলে, আমি এইখানের গন্ধ থেকে বলতে পারি এইখানে মিস্টি ক্লাউড সেক্টরের যোদ্ধারা এসেছিল। এই কথা শুনে ইয়ান বুঝতে পারে এইটা ইউনলেং এর কাজ। অন্যদিকে ইউন তার সাথীদের সঙ্গে নিয়ে মিস্টি ক্লাউড সেক্টরে ফিরে আসে। তারপর ইউনলেং বাকি 2জনকে বলে, তোমরা এইখান থেকে চলে যাও, আমি পরে ইউনশান মাস্টারকে সব জানাবো। প্রিয় দর্শক, আমরা আগেই দেখেছি ইউনশান আগে থেকেই শাও পরিবার নিয়ে ভাবছিল বা কোনো পরিকল্পনা করছিল। আর এখন ইউনলেং এর কথা থেকে বোঝা যায় শাও পরিবারের উপর আক্রমণের ব্যাপারে হয়তো ইউনশান নিজেও জানে, তবে এইসব ব্যাপারে ইউনজি কিছুই জানে না। ঠিক সেই সময় ইউনজির সাথে ইউনলেং এর দেখা হয়। তখন ইউনজি জিজ্ঞাসা করে, ইউনলেং, তুমি গত কিছুদিন ধরে মিস্টি ক্লাউড সেক্টরের বাহিরে ছিলে? তখন ইউনলেং বলে, একটা ব্যক্তিগত কাজের জন্য বাহিরে ছিলাম। এই কথা শুনে ইউনজি অনেক রেগে যায় আর ইউনলেং এর দিকে তাকায়, কিন্তু আর কিছুই বলে না। অন্যদিকে ইয়ান সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তার বাবাকে বাঁচাতেই হবে। তখন সহকারী প্রধান বলে, আমি শুনেছি মিস্টি ক্লাউড সেক্টরকে তুমি হারানোর পরে এখন তারা আগের থেকেও বেশি নিরাপত্তা নিয়েছে। এখন যদি তুমি তাদের সাথে যুদ্ধ করো তাহলে হয়তো শাওক্লেন আর থাকবে না। এইটা শুনে ইয়ান রেগে যায় আর বলে, তাই বলে কি আমি আমার বাবাকে বাঁচানোর চেষ্টা করব না? তখন সহকারী প্রধান বলে, আমি শুরু থেকেই শাও পরিবারকে দেখেছি কিভাবে এই পর্যায়ে এসেছে এবং নিঃসন্দেহে বলা যায় শাওজান একজন সঠিক প্রধান ছিল, কিন্তু এখন ইউনলেং তার সাথে যা করেছে সেটা খারাপ করেছে। আমিও চাই প্রধান ফিরে আসুক, কিন্তু এখন যদি যুদ্ধ হয় তাহলে শাওক্লান শেষ হয়ে যেতে পারে। তাই আমি শুধু এটাই বলতে চেয়েছি। তখন ইয়ান বলে, যেভাবেই হোক আমি বাবাকে ফিরিয়ে আনবো, তবে তার আগে আমি শাও পরিবারকে নিরাপদে রাখার ব্যবস্থা করব। এরপর সবাই ইয়ানের কথা মেনে নেয় এবং ইয়ানকে তাদের নতুন প্রধান হিসেবে গ্রহণ করে। এরপর ইয়ান বলে, আপাতত ইউটান সিটি ছেড়ে দিতে হবে, তবে আগে যারা যুদ্ধ করতে পারবে তাদের আরো ভালো করে প্রশিক্ষণ দিতে হবে। তারপর ইউটান সিটির যেসব ক্ল্যান আমাদের উপর আক্রমণ করেছে তাদের শেষ করতে হবে এবং তাদের জিনিসপত্র জব্দ করে দিতে হবে। প্রয়োজন হলে মাইট হাউস আমাদের সাহায্য করবে, কারণ তাদের সাথে আমাদের ক্ল্যানের সম্পর্ক ভালো। পরিকল্পনা অনুযায়ী ইয়ান তার যোদ্ধাদের নিয়ে ইউটান সিটির অন্য ক্ল্যানগুলোর উপর আক্রমণ করে। এর মধ্যে মাইট ক্ল্যানও তাদের সাহায্য করে। তারা ধীরে ধীরে ক্ল্যানগুলো পরাজিত করে। এরপর তিনি সহকারী প্রধানকে দায়িত্ব দেন শাও পরিবারের সবাইকে নিয়ে রকরেজার সিটিতে যাওয়ার জন্য, কারণ সেইখানে ডিংও লি আছে। সেইখানে মিস্টি ক্লাউড সেক্টর থেকে সবাই নিরাপদে থাকবে। এরপর শাও পরিবারের সবাই মন খারাপ করে সেই পথে রওনা হয়। এই দিকে ইয়ান কুইন মেডুসাকে নিয়ে আবার মিস্টি ক্লাউড সেক্টরের দিকে যায়। তখন ইয়ান বলে, এইবার আমি ইউনলেংকে মেরেই ফেলবো। তখন কুইন মেডুসা বলে, আমি তোমার জন্য যুদ্ধ করতে পারবো না। ঠিক সেই সময় কুইন মেডুসার শরীর থেকে আলো আসতে শুরু করে। তখন কুইন মেডুসা বুঝে যায় ভেতরে থাকা স্নেকটি চাইছে সেই ইয়ানকে সাহায্য করুক। তখন কুইন মেডুসা বলে, ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু আমার মনে হয় না ইউন শানের জন্য তুমি ইউনলেংকে মারতে পারবে। তখন ইয়ান বলে, আমার যদি খারাপ অবস্থা হয় তখন তুমি সাহায্য করলেই হবে। এরপর তারা সামনের দিকে যেতে থাকে। সেই সময় জিয়া তাদের দেখে বুঝতে পারে ইয়ান আবার মিস্টি ক্লাউড সেক্টরের দিকেই যাচ্ছে। এরপর একে একে মোকলেনের প্রধান নালানজি এবং হাইবোডংও বুঝতে পারে ইয়ান আবার মিস্টি ক্লাউড সেক্টরের দিকেই যাচ্ছে। তখন হাইবোডং তাড়াতাড়ি টেনশনকে বলে, তুমি আমাদের শ্যাডো গার্ডদের প্রস্তুত থাকতে বলো। প্রিয় দর্শক, আমরা আগেই টেনশনের কাছ থেকে জেনেছি মাইট পরিবার গোপনে শ্যাডো গার্ড নামের একটা সৈন্যদল তৈরি করেছে, আর এখন হাইবোডং সেই দলের কথাই বলছে। অন্যদিকে মিস্টি ক্লাউড সেক্টরে ইউনজি আর সবাই জানতে পারে ইউনলিং তার সাথে 2জন নিয়ে শাও পরিবারের উপর আক্রমণ করেছে, তাই এই নিয়ে তারা আলোচনা করে। তখন ইউনলিং বলে, শাও ইয়ানকে ছেড়ে দেওয়া ঠিক হবে না, তাই আমার নিজ দায়িত্বে তার পরিবারকে একটু শিক্ষা দিয়েছি। এই কথা শুনে ইউনজি বলে, আমার পারমিশন না নিয়ে যাওয়া ঠিক হয়নি, আর এইখানে এত ঝামেলার দরকার ছিল না। আমি ভালো করেই জানি তোমার মোচিং এর সাথে তেমন ভালো সম্পর্ক ছিল না, তাই তুমি মোচিং এর জন্য না নিজের জন্য এই কাজ করেছো। তখন ইউনশান বলে, ইউনলেং তুমি বর্তমানে ইউনের অধীনে, তাই তার পারমিশন নিয়েই যাওয়া উচিত ছিল। সেই সময় একজন দাঁড়িয়ে বলে, আসলে ইউনলেং সেই দিন শাও পরিবারের বেশি ক্ষতি করেনি,
শুধু অল্প কিছু ঘরবাড়ি ভেঙেছে, আর তখন সবাই মুখোশ পরেছিল, তাই কেউই চিনতে পারেনি। এই কথা শুনে ইউনজি বলে, শেষ যুদ্ধের পরে তোমাদের এটা বোঝা উচিত ছিল। শাওয়ান বুঝতে পারবে এটা ইউনলিং এর কাজ, এতে কোনো সন্দেহ নেই। ঠিক সেই সময় ইয়ান সেইখানে আসে আর বলে, ইউনলিং, বাহিরে বের হয়ে এসো। তখন সবাই চমকে যায় এবং বুঝতে পারে ইউনজির কথাই সত্যি হয়েছে। ইয়ান বুঝে ফেলেছে এই কাজটা ইউনলিং করেছে। এরপর ইউনলিং বাহিরে আসে আর বলে, ইয়ান, তুমি মরার জন্য আবার এসেছো? তখন ইয়ান বলে, আমার বাবাকে ফেরত দাও, না হলে আজ ইউনশানও তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক সেই সময় ইউনজি সেইখানে আসে আর ইয়ানকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের দেখা হওয়ার সময় তারা নিজেদের নাম আলাদা বলেছিল। ইউন নিজের নাম বলেছিল ইউনজি, কিন্তু আসলে তার নাম হচ্ছে ইউন। আর ইয়ানও তার পরিচয় গোপন করে ইয়াওয়ান বলেছিল, তাই তারা কেউই কারো আসল পরিচয় জানতো না। এখন দুইজনেই অবাক হয়ে যায়। এরপর ইউন বলে, আমার আগেই জানা উচিত ছিল ইয়াওয়ানই হচ্ছে শাওয়ান। তখন ইউনশান তাকে জিজ্ঞাসা করে, তুমি আগে থেকে ইয়ানকে চেনো? তখন ইউনজি বলে, তার সাথে আমার আগে অনেকবার দেখা হয়েছে, কিন্তু সে পরিচয় গোপন করেছে। এরপর ইয়ান বলে, তুমি মিস্টি ক্লাউড সেক্টরের একজন প্রধান, তাই আমার মতো কাউকে না চেনাই স্বাভাবিক। তখন ইউনশান বলে, ইয়ান, তোমার কি মনে হয় তোমার সাথে কুইন মেডুসা আছে দেখে সহজেই মিস্টি ক্লাউড সেক্টরকে টার্গেট করতে পারবে? তাহলে ভুল ভাবছো, এখনো সাবধান হয়ে যাও। তখন ইয়ান বলে, আমি কেন এসেছি সেটা সরাসরি ইউনলিংকে জিজ্ঞাসা করো। তখন ইউনশান বলে, ইউনলিং তোমার ক্ল্যানকে কিছুটা ক্ষতি করেছে, এইটা আমি জানি। যদি এইটা হয়ে থাকে তাহলে তুমি চুপচাপ এইখান থেকে চলে যেতে পারো। এই কথা শুনে ইয়ান রাগে হাসে, তারপর বলে, ইউনলিং আমার ক্ল্যানকে পুরোটা ধ্বংস করেছে, আর তুমি বলছো কিছুটা? এইটার শাস্তি ইউনলিংকে পেতেই হবে। তখন ইউনশান বলে, ঠিক আছে, তুমি এইটার জন্য কত ক্ষতিপূরণ চাও? এইটা শুনে ইয়ান বলে, ক্ষতিপূরণ আমার লাগবে না। ইউনলিং আমার বাবাকে অনেক মেরেছে, এরপরে বাবা পাহাড় থেকে লাফ দিয়েছে, সেই সময় ইউনলিংও তার পেছনে গেছে। এরপর থেকে বাবা আর ফিরে আসেনি। এখন বেঁচে আছে নাকি মারা গেছে সেইটাও আমি জানি না। এই কথা শুনে ইউনজি ইউনলিংকে জিজ্ঞাসা করে, সেই দিন কি হয়েছিল? তখন ইউনলিং বলে, শাওজান পাহাড় থেকে লাফ দিয়েছিল, কিন্তু আমরা তার পেছনে গিয়েও তাকে খুঁজে পাইনি, হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেছে। এই কথা শুনে ইউনজি বলে, তোমরা তিনজন 6 লেভেলের যোদ্ধা, আর তোমাদের চোখের সামনে থেকে একটা মানুষ কিভাবে ভ্যানিশ হয়ে যায়? তখন ইয়ান তার স্বর্গীয় আগুন বের করে বলে, যদি আমার বাবাকে এখন ফেরত না পাই তাহলে মিস্টি ক্লাউড সেক্টর আজ ধ্বংস করে ফেলবো। তখন ইউনজি বলে, ইয়ান, আমাকে কিছু সময় দাও, প্রয়োজনে আমি আমার লোক দিয়ে তোমার বাবাকে খুঁজে বের করে দেব। সেই সময় ইউনশান বলে, ইয়ান, মিস্টি ক্লাউড সেক্টর তোমার কোনো আবদার শুনবে না। তখন ইয়ান বুঝতে পারে ইউনজির কথা কোনোভাবেই ইউনশান মেনে নিবে না, তাই সে তার 2টা স্বর্গীয় আগুন দিয়ে আবার এংরি লোটাস বানাতে শুরু করে। সেই সময় হাইবোডং, জিয়া এবং ফামা সেইখানে আসে। তখন হাইবোডং এই অবস্থা দেখে বলে, মিস্টি ক্লাউড সেক্টর আবার ইয়ানের সাথে এমন কি করেছে যে ইয়ান 2টা স্বর্গীয় আগুন বের করেছে? অন্যদিকে ইউনজি আবার ইউনলিংকে বলে, সত্যি করে বলো, ইয়ানের বাবা কোথায় আছে? তখন ইউনলিং ইয়ানকে বলে, যদি আমি আসলেই তোমার বাবাকে মেরে থাকি তবু তুমি কি করতে পারবে? এই কথা শুনে ইউনজি নিজে ইউনলিং এর উপর রেগে যায়। তখন ইউনলিং মনে মনে বলে, শাওয়ান, সেই দিন তোমার বাবার জন্য শাও পরিবার পুরোটা ধ্বংস করতে পারিনি, কিন্তু আজ তোমাকে আটকিয়ে এরপর শাও পরিবারকে চিরতরে মুছে দেব। এরপর ইউনশান বলে, যাও ইয়ানকে ধরে নিয়ে আসো। এরপর ইউনলিং সহ বাকিরা তাকে ধরতে যায়, আর ইয়ান পালাতে পালাতে এংরি লোটাস বানাতে থাকে। এদের মধ্যে তারা ইয়ানের উপর বারবার আক্রমণ করে, কিন্তু ইয়ান কোনো রকম ওই আক্রমণ থেকে বাঁচে। এক পর্যায়ে ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে একজনকে মেরে ফেলে, কিন্তু বাকিরা তবু থামে না, তারা ইয়ানের উপর আক্রমণ করে যেতে থাকে এবং ইয়ান পালাতে পালাতে অ্যাংরি লোটাস বানাতে থাকে। এর মধ্যে ইউনশান হঠাৎ ইয়ানের সামনে এসে দাঁড়ায় আর ইয়ানের উপর আক্রমণ করে। তখন সেইখানে একটা বিস্ফোরণ ঘটে, আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে।